হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য শেষ মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গাইডলাইন। তো যারা পরীক্ষার্থী রয়েছে এবং যেসব বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তারাও এই বিষয়টি সম্পর্কে জেনে রাখবেন, কারণ পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ যেটা দেয়া হয়েছে 9/2/2026 এবং 10 তারিখে প্রকাশিত হয়েছে এলপি এর 03726 বিজ্ঞপ্তি। দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর সকল প্রতিষ্ঠান প্রধান এবং পরীক্ষার্থীবৃন্দদের 12/12/2025 তারিখে সংসদের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুরাতন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার নির্দেশিকা অনুযায়ী নিম্ন স্বাক্ষরকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে সকল সংশ্লিষ্ট পক্ষকে পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছেন। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র বা হলে কোনো ধরনের মুদ্রিত বা লিখিত পাঠ্য উপাদান, কাগজের টুকরো, অন্য কোনো পাউচ, ক্যালকুলেটর, এ বিষয়ে পরবর্তী পয়েন্টটিও দেখুন। পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লগ টেবিল, ইলেকট্রনিক পেন বা স্ক্যানার, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস, মেটাগ্লাস, ব্যাগ অর হ্যান্ডব্যাগ, হেলথ ব্যান্ড, অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস, গ্যাজেট ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার্থীরা তাদের ব্যবহারের জন্য পরীক্ষা হলে অ্যানালগ ঘড়ি, স্মার্ট ওয়াচ নয়, নিয়ে যেতে পারবে। শুধুমাত্র পুরাতন পদ্ধতির ওল্ড সিস্টেমের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ক্যালকুলেটর, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশন সহ সাধারণ গণনা সক্ষম এই ধরনের ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে এবং ব্যবহার করতে পারবে। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার সময় পরীক্ষা হল বা কেন্দ্রে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট সহ ধরা পড়ে অথবা পরীক্ষা কেন্দ্রে কর্মীদের সাথে কোনো শারীরিক লাঞ্ছনায় লিপ্ত হয়, তবে তার পরীক্ষা এবং অথবা এনরোলমেন্ট নিবন্ধন বাতিল করা হবে। প্রার্থীকে অবশ্যই কোনো পরীক্ষা যদি অবশিষ্ট কোনো পরীক্ষা যদি থাকে দেওয়ার অনুমতি দেওয়া হবে না এবং তার অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে এমন কার্যকলাপের অভিযোগ পাওয়া গেলে তার পরীক্ষা এবং অথবা এনরোলমেন্টও বাতিল করা হতে পারে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান যা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীরা এমন ঘটনায় জড়িত থাকবে তাদের ভেন্যুর সম্পত্তির ক্ষতির জন্য জরিমানা দিতে হতে পারে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের পরীক্ষার্থীদের উপরের বিষয়গুলো সম্পর্কে সযত্নে সতর্ক করতে হবে। তা সত্ত্বেও যদি কোনো পরীক্ষার্থীকে এমন কার্যকলাপে যুক্ত পাওয়া যায় তবে তাকে ম্যালপ্র্যাকটিস এবং মিসকন্ডাক্ট এনকোয়ারি কমিটি MMEC এর সামনে উপস্থিত হওয়ার জন্য কাউন্সিলে তলব করা হবে। এই নোটিফিকেশনটি দিচ্ছেন অধ্যাপক ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 9/2/2026-এ এই নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই ছিল ভিডিওর বিষয়বস্তু। ভিডিওর বিষয় ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সহজেই পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।